ক্ষেত্রে, কোরবানির কি কেনার ক্ষেত্রে, পশু কেনার ক্ষেত্রে কিছু শর্ত আছে। কিছু কি আছে? শর্ত আছে। এই শর্তগুলা মেনে আমরা পশু ক্রয় করব। এই শর্তগুলা মেনে আমরা কি করব? পশু ক্রয় করব। তাহলে কোরবানি কেনার পশু কেনার জন্য প্রথম যে শর্তটা হলো এই কোরবানিকৃত পশুটা অবশ্যই গৃহপালিত পশু হইতে হবে। গৃহপালিত তো বুঝেন না, তার বোঝানোর দরকার নাই। এই কোরবানির পশুটা অবশ্যই কি হতে হবে? গৃহপালিত পশু হইতে হবে। আর এই কোরবানির পশুটা গৃহপালিত পশুর সাথে সাথে তো আপনাকে চতুষ্পদ 4 পাওয়ালা হতে হবে। কি পাওয়ালা? 4 পাওয়ালা। 4 পাওয়ালা গৃহপালিত পশু হইতে হবে। এই গৃহপালিত পশুর মধ্যে কি? গরু। কি? গরু। তারপরে হলো মহিষ। তারপরে কি? মহিষ। মহিষের পরে হলো ওট। ওট গৃহপালিত না? ওট। এরপরে আছেন ছাগল। এরপরে কি? ছাগল। ছাগলের পরে হলো ভেড়া। ভেড়াও গৃহপালিত। এরপরে আছেন দুম্বা। কি? দুম্বা। তাহলে কোরবানির পশু কয়টি? গরু, মহিষ, তারপরে ওট, ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা হলো? 6টা। গরু, মহিষ, ওট, তারপরে হলো কি? ছাগল, তারপরে ভেড়া, দুম্বা। এই 6টা পশু দ্বারা আমরা কি করব? কোরবানি করব। এবং এই পশুগুলা অবশ্যই গৃহপালিত পশু হইতে হবে। গৃহপালিত। সারা বা ফ্যাক্টরি অনেকে আছে না, এইভাবে না। যারা নিজে ঘরে পালে, গৃহপালিত তো বুঝেন, যে যারা নিজের হাতে ঘরে কি লালন পালন করে, হারাম কিছু খাওয়ায় না। বুঝেন না মনে হয়? গৃহপালিত গরুকে কি আপনি হারাম কিছু খাওয়াবেন? না। গৃহপালিত ছাগলকে তো আপনি হারাম কিছু কি খাওয়াবেন না। হারাম কিছু খাওয়ালে তো এই পশু দ্বারা কোরবানি দেওয়ার সুযোগ কি নাই। এই জন্য গৃহপালিত যারা, তারা হালাল খাবার যেহেতু খাওয়ায়, এই জন্য হালাল খাওয়ার কি তো পশু কি করতে হবে? কোরবানি দিতে হবে। কেননা এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আমি তোমাদের জন্য, উম্মতের জন্য আমি কোরবানির পশু নির্ধারণ করে দিয়েছি। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে নির্ধারণ করে দিয়েছি, একটা নীতি দিয়ে দিয়েছি, যে নীতিটা হলো এই পশুগুলা হবে গৃহপালিত পশু। কি পালিত? গৃহপালিত পশু। এবং মা রাযাকাহুমুল্লাহু মিন বাহিমাতিল আনআম। এবং এই পশুটা যে কেমন পশু? যে পশুগুলা আমি তোমাদের জন্য রিজিক হিসেবে দিয়েছি। কি হিসেবে দিয়েছি? রিজিক না? এই পশুগুলা কি রিজিক না? আল্লাহর পক্ষ থেকে কি রিজিক না? অবশ্যই রিজিক। এবং যাতে তোমরা এই রিজিকের উপরে যাতে যেন তোমরা আল্লাহর নাম নিতে পারো। ইনদাল্লাহ। কার নাম? আল্লাহর নাম। তাহলে আমরা যখন গরু জবাই করি বিসমিল্লাহি আল্লাহু আকবার, যখন ছাগল জবাই করি বিসমিল্লাহি আল্লাহু আকবার, যখন দুম্বা, ভেড়া, এগুলা সবগুলো হলো আমাদের জন্য রিজিক। সবগুলো আমাদের জন্য কি? রিজিক। এই রিজিক গুলা আমরা আল্লাহর নামে কি করি? জবাই করি। তাহলে আমাদেরকে পশু প্রথম কিনতে হলে কি করতে হবে? গৃহপালিত পশু কিনতে হবে। বুঝছেন কথা? এবার আসেন, দ্বিতীয় নম্বর শর্ত হলো, যখন আমরা পশু ক্রয় করব, পশুর বয়স দেখতে হবে। কি দেখতে হবে? বয়স। পশু কোরবানি কিনলে হবে না, এই কিনার ক্ষেত্রে বয়সের নির্ধারণ কথা বলা আছে। বয়সের কথাও কি বলা আছে। এগুলা ফতোয়ার কিতাবের মধ্যে আসছে। বাদাইউস সানায়ার মধ্যে ফতোয়ার কিতাবের মধ্যে আসছে। এই ফতোয়ার কিতাবগুলা যারা ফতোয়ার কিতাব লিখেছেন, ওরা না কোরআন হাদিস গবেষণা করে লিখেছেন, নিজের মন মতো লেখেন নাই। কোরআন হাদিস কি করেছেন? গবেষণা করে আমাদের জন্য ফতোয়ার কিতাবগুলা লিখেছেন, যাতে আমাদের জন্য বুঝতে কি হয়? সহজ হয়। বুঝেন না মনে কথা? আমাদের জন্য যাতে বুঝতে কি হয়? সহজ হয়। যে ফতোয়ার কিতাবগুলো আমাদের জন্য মাসাইলের কিতাবগুলা, এই জন্য বাদাইউস সানায়ার মধ্যে আসছে যে কোরবানির কৃত পশু কোরবানি করার জন্য প্রথম নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার শর্ত হলো, এই কোরবানির পশুটা আপনাকে অবশ্যই বয়স পূর্ণ হইতে হবে। কি পূর্ণ? বয়স পূর্ণ হতে হবে। বয়সের ক্ষেত্রে কি? যখন আপনি ওট কোরবানি দিবেন, কি কোরবানি? ওট কোরবানি দিবেন। এই ওট কোরবানি দেওয়ার ক্ষেত্রে ওটের বয়স হতে হবে 5 বছর পূর্ণ। কয় বছর? ওটের বয়স কত বছর?
ওটের বয়স আপনাকে 5 বছর পূর্ণ হতে হবে। 5 বছরের কম হলে কোরবানি দেওয়া যাবে না। 5 বছর কম হলে এই উট দিয়ে কি করা যাবে না, কোরবানি দেওয়া যাবে না। 5 বছর পূর্ণ হতে হবে। এরপর আসেন গরু এবং মহিষের ক্ষেত্রে। গরু এবং মহিষের ক্ষেত্রে বয়স হতে হবে 2 বছর। কয় বছর? গরু, তাহলে এবার আপনি হিসাব করেন, যারা গৃহপালিত, কেন গৃহপালিত বলছে দেখছেন? গৃহপালিত এই জন্য বলছে, ওই তো সে তো জানে যে এই গরুর জন্ম কবে হয়েছে, নাকি বুঝেন নাই? গৃহপালিত মালিকেরও জানে যে এই গরুর বয়স কত, এটা মালিক ছাড়া কি আর কেউ জানে না। যখন আপনি ক্রেতা কিনতে যাবেন, মালিককে জিজ্ঞাসা করবেন যে তোমার গরুর বয়স কত, মালিকও বলবে যে আমার গরুর বয়স এত, নাকি? এই জন্য তো গৃহপালিত পশুর কথা বলা হচ্ছে। তো মালিক জানে যে আমার এই গরুটার বয়স এত বছর। তাহলে গরু এবং মহিষের ক্ষেত্রে কত বছর? ভুলে গেছি। কয় বছর? 2 বছর। গরু এবং মহিষের ক্ষেত্রে কত বছর? 2 বছর। ওটের ক্ষেত্রে 5 বছর। এবার আসেন ছাগল। ছাগল মানে যেটাকে আমরা খাসি বলি বা ছাগল, ছাগলে আমরা বলি কি বলি? ছাগল। ছাগল, ভেড়া এবং দুম্বা। ছাগল, ভেড়া এবং দুম্বা এগুলার বয়স হতে হবে 1 বছর। কয় বছর? 1 বছর। তাহলে ছাগলের বয়স হতে হবে 1 বছর, ভেড়ার বয়স হতে হবে কয় বছর? 1 বছর। দুম্বার বয়সও কয় বছর? 1 বছর। এরপর আসেন আরেকটা বিষয়, তবে ভেড়া এবং দুম্বার বয়স যদি 6 মাসের বেশি হয়, ভেড়া এবং ছাগল না, ছাগলের বয়স পূর্ণাঙ্গ 1 বছর হতে হবে। কয় বছর? পূর্ণাঙ্গ 1 বছর হতে হবে। 1 বছর কম হওয়া যাবে না। কিন্তু ভেড়া আর দুম্বার বয়স যদি 6 মাসের বেশি হয়, কয় মাসের? 6 মাসের বেশি হয়, কিন্তু দেখতে যদি 1 বছরের মতো লাগে, দেখতে যদি, বুঝুন না মনে হয় কথা, দেখতে যদি 1 বছরের মতো লাগে, তাহলে ওই ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যাবে। আবার বুঝেন, ছাগল পূর্ণাঙ্গ 1 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছরের কম নাই। কিন্তু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি আপনি 1 বছর পাইলেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি ভেড়া দেখা গেছে এমন এক জায়গায় গেছেন, আমরা কোরবানি ওয়াজিব, ছাগল কিনতে গেছেন, ছাগল নাই, এখন এই ক্ষেত্রে দেখা গেছে ভেড়া আছে আর দুম্বা আছে, এরকম আছে না অনেক জায়গা, হয় না? এরকম পরিস্থিতির শিকার হবেন না? তো দেখা গেছে আমরা কোরবানিতে দিতে হবে। এখন কোরবানি দিতে গিয়ে দেখা গেছে ছাগল নাই, এখন আছে কি? ভেড়ার দুম্বা। তো ভেড়ার দুম্বার ক্ষেত্রে দেখা গেছে আপনি এমন এলাকায় গেলে ওখানে ভেড়ার দুম্বা করার কিছু নেই, ছাগল তো নাই, এই দুইটা জিনিস আছে। এই দুইটা জিনিসের ক্ষেত্রে প্রথমে দেখবেন 1 বছর হয়েছে কিনা পূর্ণাঙ্গ। আর যদি 1 বছর হয় তা আলহামদুলিল্লাহ। 1 বছর যদি নাও হয়, দেখতে হবে আপনাকে 6 মাসের উপরে গেছে কিনা। কয় মাসের উপরে? ভেড়ার দুম্বা 6 মাসের উপরে গেছে কিনা। 6 মাসে যাওয়ার পরে আবার দেখতে হবে এই ভেড়া আর দুম্বাটাকে অন্তত দেখতে কমসে কম 1 বছরের মতো লাগে কিনা। বুঝুন না মনে কথা আছে না? যেমন আল্লাহর মতে আমাদের অনেক সময় দেখা গেছে ছেলে সন্তান যখন দুনিয়াতে আসে, যখন দেখা যায় ছেলে সন্তানের বয়স হলো, ছোট বাচ্চার বয়স হলো 1 বছর, আল্লাহর রহমতে তার এত স্বাস্থ্য, অনেক ছোটবেলা ছোট সন্তানের স্বাস্থ্য হয় না, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা গেছে তার বয়স আরো কি, এটা তো আল্লাহরই হুকুম। তার স্বাস্থ্য দেওয়ার মালিককে আল্লাহ। ছোট বাচ্চার বয়স হলো 1 বছর, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ এমন স্বাস্থ্য দিয়েছেন, স্বাস্থ্য দেওয়ার কারণে দেখা গেছে ছোট বাচ্চার বয়স কয় বছর মতো লাগে? 2 বছরের মতো কি লাগে। এরকম পশুর ক্ষেত্রেও তো হতে পারে, যেমন পশুটা ভালো করে খাওয়াইছে, তরতাজা পশু, তরতাজা কি দুম্বা, তরতাজা ভেড়াকে ভালো করে খাওয়াইছে, কিন্তু বয়স 6 বছর, দেখতে রাজা কয় বছর মতো? বয়স 6 মাস। বয়স কত? 6 মাস। কিন্তু মাশাআল্লাহ দিলে যে খাওয়াইছে, খাওয়ানোর কারণে যখন তরুতাজা দেখতে 1 বছর মতো লাগে। এরকম আছে না? আমরা তো খাসি কিনতে গেলেও আমরা তরুতাজা কিনি না? তারপরে গরু কিনতে গেলেও কি হুকনে দাঁড়াই গেছে কিনি, নাকি একটু তাজা কিনি? তাজা কিনি না? স্বাভাবিক, তাজাও তো কিনবো। আল্লাহর জন্য উৎসর্গ দিব, আল্লাহ যাতে কবুল করে এমন পশুও তো দিব যে পশুটা দেখতে কি তরুতাজা, দেখতে ভালো, মানানসই, এর আকর্ষণীয়, এরকম পশু দিয়ে আমরা কি করব? কোরবানি দিব। কথা বুঝছেন এখন? এই যাও না, কেননা শুধু এই মাত্র এই ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর 1 বছরের কম বয়সের হয় কিন্তু দেখতে 1 বছরের মতো তা দ্বারা কোরবানি করা যাবে। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখা দরকার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া যাবে, বেড়ার ক্ষেত্রে কিছুটা কি ছাড় দেওয়া যাবে, যেমন 7 মাস বা 8 মাস, 7 মাস অথবা কি 8 মাস, কিন্তু দুম্বা 1 বছর। আর বিশেষ করে ছাগলের যে বয়সটা, আমরা সাধারণত দেখা গেছে অনেকে ভাগে কোরবানি দিতে পারি না, কেউ একা কোরবানি দিই, কে কি করি একা কোরবানি দিই। এই একা কোরবানি দেওয়ার ক্ষেত্রে ছাগলের বয়সটা হিসাব করব কমসে কম কয় বছর, 1 বছর। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তোমরা পশু পূর্ণাঙ্গ বয়স হওয়া ছাড়া কোরবানি করিও না। রাসূলের হাদিস, পূর্ণাঙ্গ বয়স হওয়া ছাড়া পশু কি করিও না, কোরবানি করিও না। তবে 1 বছরের কিছু কম যদি বেড়া হয়, কি হয়, বেড়া হয়, তাহলে এই পূর্ণাঙ্গ বয়সের কিছু কম পশু কি করা, কিছু কম সময়ে পশু কি করা যাবে, কোরবানি করা যাবে। কিন্তু শর্ত হলে প্রথমে দেখতে হবে এই পশুটার বয়স পূর্ণাঙ্গ হয়েছে কিনা। পূর্ণাঙ্গ পশু, যেমন ওটের ক্ষেত্রে 5 বছর পূর্ণাঙ্গ, ওটার কাছে কত 5 বছর পূর্ণাঙ্গ, গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণাঙ্গ, ছাগলের ক্ষেত্রে 1 বছর কি পূর্ণাঙ্গ। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে অতএব এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস, তিনি বলতেছেন যে অতএব আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের কথা বলেছেন, এই হাদিস অনুযায়ী আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আমরা দেখি যে কমসে কম ওটার ক্ষেত্রে 5 বছর শেষ হয়ে 6 বছরে করতে হবে। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে 5 বছর শেষ হয়ে কয় বছরে করতে হবে, 6 বছরে করতে হবে। আর গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছর শেষ হয়ে 3 বছরে করতে হবে। বুঝছেন কথা? গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছর শেষ হয়ে কয় বছরে করতে হবে, 3 বছরে করতে হবে। আর ভেড়া ও ছাগল, ভেড়া এবং ছাগল কমসে কম 1 বছর পূর্ণ হতেই হবে, 1 বছর পূর্ণ কি হতেই হবে। তাছাড়া এই ভেড়া এবং ছাগল বলে এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি হবে না, জায়েজ হবে না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের এলাকাগুলোতে গরু, মহিষ এবং খাসি, ছাগল, এই 3টা বিষয়তে ভেড়ার দুম্বা সচরাচর পাওয়া যায় না, ভেড়ার দুম্বা সচরাচর কি যায় না, পাওয়া যায় না। তাহলে এই ক্ষেত্রে তারা খেয়াল রাখবেন, যারা গরু দিয়ে কোরবানি দিবেন, ভালো করে বুঝে নেন, শেষ করে দিচ্ছি, যারা গরু দিয়ে কোরবানি দিবেন তারা গরুর বয়স কয় বছর হতে হবে, ভালো করে মুখস্থ করে দেন, কয় বছর। আর আবার হুজুরে ফোন দিবেন, হুজুর কি জানি কোয়েশ্চেন করছেন, আমি মাসলা করে এই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে বারবার, কেন বলতেছি না, জানা দরকার আছে, এগুলা কি জানা দরকার। আপনি কোরবানি দিবেন, কোরবানি শর্ত যদি না জানেন কোরবানি কবুল হবে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। তাহলে গরু এবং মহিষ দ্বারা কোরবানি দিতে হলে কয় বছর পূর্ণ হতে হবে, 2 বছর। আর ছাগলের ক্ষেত্রে কয় বছর, 1 বছর। কথা বুঝছেন এখন? তাহলে এই বিষয়গুলো আমাদেরকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আজকে এতটুকু, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যতটুকু আমরা জিলহজ মাসের আমল সম্পর্কে আলোচনা করলাম এবং এই কোরবানির বিষয়গুলোর এই যে শর্তগুলো সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এগুলোর উপর আমল করার তৌফিক দান সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন। আপনারা আগে থেকে সামনে চলে আসেন, সামনে সবগুলা পুরা করেন, সামনে সবগুলা পুরা করে সে সুন্নাতটা আদায় করেন।